আজ ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল 5.7। সকাল 10:39 এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল রাজধানী থেকে 14 কিলোমিটার দূরে নরসিংদীতে। ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ঢাকায় 3 জন পথচারী নিহত ও কমপক্ষে 10 থেকে 12 জনের আহত হওয়ার খবর জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন বহু মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর পুরান ঢাকায় কসাইটলিতে আজ সকালে ভূমিকম্পে 5তলা বিল্ডিংয়ে রেলিং পড়ে 3 পথচারী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার SI আশিক। এছাড়াও রাজধানীর আরও বেশ কিছু ভবন হেলে পড়ে। খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। বাড়িধারা ব্লক F রোড 5-এ একটি বাসা বাড়িতে আগুন। সূত্রাপুর স্বামীবাগ 8তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাবাগানের আবেদখালী রোড একটি 7তলা ভবন হেলে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার বাইরে। শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদীতে 45 জন আহত হয়েছেন বলে জানা যায়। এর মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ভূমিকম্পের পরপরই প্রধান উপদেষ্টা এক বার্তায় বলেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে হটলাইন সহ সরকারি চ্যানেলে পরবর্তী দিক নির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিশান আহমেদ, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।